তো আজকে আমরা শিখব যে রেজাল্ট কিভাবে শর্ট করে, রেজাল্ট শর্টিংটা শিখব। তো তার জন্য আমরা কোয়েরি লিখি সিলেক্ট কাস্টমার্স। তো এটা যদি আমরা দিই তাহলে দেখি কি যে আমাদের কাস্টমার অ্যাড্রেস যেগুলো আছে সবগুলো দেখাচ্ছে। আসলে শর্টিংটা হলো যে আমি কোনটাতে চাচ্ছি। আমি ধরেন এখানে তো অনেকগুলো আছে, অ্যাড্রেস, তারপরে সিটি, জিপ, নেম, আইডি। তো এখন আমি যদি দিই, আসলে একটা এক্সাম্পল দিই তাহলে বুঝবেন যে এখানে তো দিলাম, এরকম দেওয়ার পরে এরকম আসলো। তো সেই সাথে আমি যদি অ্যাড্রেস তারপরে আইডিও দেখতে চাই, আইডি, নেম, অ্যাড্রেসেস, অর্ডার বাই আইডি। এখন দেখুন এই যে অর্ডার বাই আইডি, এটাই হলো শর্টিং। অর্ডার বাই শর্ট করলাম কি দিয়ে, আইডি দিয়ে। তো এখন আইডি অ্যাসেন্ডিংভাবে এখানে দেখাচ্ছে সবগুলো। এখন আমরা যদি এখানে নেম দেই তাহলে কি দেখায়, আমরা যদি নেম দিয়ে এটাকে শর্ট করি এই রেজাল্টটাকে তাহলে কি দেখায়। এখন যদি এটা রান করাই তাহলে দেখুন এখানে আইডি প্রথম কিন্তু ছিল, এখানে 1 ছিল, 1 থেকে এরকম দেখাচ্ছে, অ্যাসেন্ডিং আকারে দেখাচ্ছে। দেখেন তখন আমরা এখানে কি করছিলাম, শর্ট করছিলাম আইডি দিয়ে। এখন আমরা শর্ট করলাম কি দিয়ে, নেম দিয়ে। এখন নেম দিয়ে শর্ট করাতে এই নেমের যেই ইয়াটা আছে এটাতে দেখুন যে অ্যাসেন্ডিং আকারে কিন্তু সবগুলো দেখাচ্ছে। এই যে প্রথমে এ বি এরকম, পরে যেগুলো আছে তা অ্যাসেন্ডিং আকারে। তা আমরা এখানে যেটা দিয়ে শর্ট করব, আমাদের যেটা দিয়ে শর্ট করা দরকার হবে সেটা এখানে অ্যাসেন্ডিং আকারে দেখাবে। যদিও অ্যাসেন্ডিং এখানে ডিফল্টভাবেই অ্যাসেন্ডিং দেওয়া থাকে। তো আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই সেটাকেও আমরা চেঞ্জ করতে পারবো। তো এখানে দেখুন অ্যাসেন্ডিং আরও কিছু উদাহরণ দেই, আইডি, সিটি, স্টেট, অর্ডার বাই নেম। আমরা এখানে নেমও দিতে পারবো। দেখেন এখানে তো আমরা নেম সিলেক্ট করি নাই, কিন্তু এখান থেকে আমরা নেমও দিতে পারবো, অর্ডার বাই নেম দিতে পারবো। এখানে দেখুন নেম আকারে দেখাচ্ছে। এখন যদি আমরা দেখি যে এখন যদি যোগ করি নেম তাহলে সেটাও দেখতে পারবেন যে কী হবে। এই যে দেখুন এটা অ্যাড করার পরে যেরকম ছিল এখন সেরকমই দেখাচ্ছে। আবার যদি আমরা নেম কেটে দেই তাহলে সে একই রেজাল্ট দেখাবে। যদিও এটাকে এখানে আমরা কল করি না, তারপরেও কি এটা দিয়ে শর্ট করা যাবে। তো এখানে যদি আমরা আইডি দিই সেই একই আকারে অ্যাসেন্ডিং আকারে দেখাবে। যদি রান করে এখন দেখুন এই যে 1 2 3 এরকম অ্যাসেন্ডিং আকারে দেখাচ্ছে। তো এখন আমাদের যদি যেমন এরকম লাগতে পারে যে পপুলার পোস্টের জন্য বা অন্য যে কোনো কিছু লাগতে পারে, যে টপ যেটা যেটা সর্বোচ্চ ভিজিট হয়েছে বা এরকম কোনো কিছু যার সর্বোচ্চ আইডি তাকে প্রথমে দেখাবো বা এরকম কিছু হলে তখন আমরা কী করবো। এটা তো এখানে আসছে হলো গা অ্যাসেন্ডিং আকারে, অর্থাৎ যেটা ছোটো সেটা এখানে দেখাচ্ছে প্রথমে আইডি। তো এখানে যদি আমরা ডিসেন্ডিং দিই, ডিইএসসি শুধু এইটুকু দিলেই হবে। এটার মানে হলো ডিসেন্ডিং। তো এটা দেওয়ার পরে যদি এখন আমরা রান করাই, এখন দেখুন এটা কিন্তু 1 থেকে আসে। এখন যদি রান করাই দেখুন সর্বোচ্চ যেটা আছে 96, 95, 94 এরকম সর্বোচ্চ থেকে আস্তে আস্তে ছোটো। তো এই ডিসেন্ডিং হলো এটা। তো এরকম করে আমরা ডিসেন্ডিং করতে পারি, অ্যাসেন্ডিং করতে পারি। অ্যাসেন্ডিং যদিও ডিফল্টভাবে দেওয়া হয়। তো সিলেক্ট আইডি, নেম, অর্ডার বাই নেম, প্রথমে অ্যাসেন্ডিং দেখাবে। তা আমরা যদি ডিসেন্ডিং করতে চাই ডিসেন্ডিং করতে পারবো। এখানে কিন্তু আমরা নেমটাকে ডিসেন্ডিং করছি, অর্থাৎ এই নেমের যেই ডেটাগুলো আছে এগুলো ডিসেন্ডিং আকারে দেখাচ্ছে। তো তার জন্য আমরা যদি আবার এটাকে লিমিটও দিতে পারি, এখানে কিন্তু সবগুলো ডাটা দেখাচ্ছে। এই যে দেখুন এখানে সবগুলো ডাটা দেখাচ্ছে। আমরা যদি এটাকে লিমিট করে দেই, লিমিট যদি 10 দেই তাহলে কি হয়, যদি রান করে এখন দেখুন 10টা দেখাচ্ছে। যদি আমরা 10,10 দেই তাহলে কি দেখাবে মনে আছে নিশ্চয়ই, প্রথম 10টা বাদ যাবে। তো প্রথম 10টা এখানে দেখুন 63 পর থেকে দেখাবে, 63 পরে 12 ছিল। তা আমরা যদি এটা কেটে দেই, এখানে দেখুন প্রথম 10 মানে হলো কি এখানে প্রথমে কি করবে, আইডি নেম সিলেক্ট করবে কোথা থেকে, কাস্টমার থেকে আইডি নেম সিলেক্ট করবে এবং অর্ডার বাই নেম এটা নেম আকারে অর্ডার করবে। তো অর্ডার করার পরে যেই রেজাল্টটা আসবে সেটাকে আবার কি করবে, ডিসেন্ডিং করবে। তো ডিসেন্ডিং করার পরে যে টোটাল রেজাল্ট আসবে সেটাকে লিমিট করবে যখন 10, এখানে যখন 10 পাবে তখন সে কী করবে, এখানে প্রথম যেই 10টা দেখাবে এই পর্যন্ত ডিসেন্ডিং করার পর প্রথম যেই 10টা থাকবে সেই 10টা বাদ যাবে। 11-র পর থেকে টোটাল 10টা দেখাবে। তো এখন আমরা যদি দেখি যে এখানে 10 দেওয়াতে প্রথম 10টা বাদ যাওয়ার পর হলো এটা এই যে 12,
আইডি 12-তে আসে। তো আমরা যদি এখন এই লিমিটটাকে কেটে দিই তাহলে আমরা দেখতে পারবো, এটাকে রান করে এখন, তাহলে দেখতে পারবো যদি দেখি যে 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে দেখুন এখানে প্রথম 10টা বাদ যাওয়ার পর কিন্তু এটা এই যে 12, তার আইডি হলো কত, তানভীর 12। তো এরকম করে আমরা আসলে এগুলো ইউজ করতে পারি। তো আজকে আমরা কী কী শিখলাম, আমরা শিখলাম যে কীভাবে শর্ট করতে হয়, রেজাল্ট কীভাবে শর্ট করে এবং সেটাকে ডিসেন্ডিং করে কীভাবে এবং লিমিট করে কীভাবে, সেটাও আরেকবার দেখে নিলাম। তো যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।